এক্সকিউজ মি আপু, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? এ কথা বলার সাথে সাথে মেয়েটি আমার দিকে তাকালো। আমি তো সাথে সাথে ক্রাশ খেলাম। ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। মেয়ে তো নয়, যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, তা কি যেন বলছিলেন? আপু, আসলে আমি এই শহরে নতুন এসেছি। ঠিকানাটা কোথায় যদি বলে দিতেন। এই বলে ওর হাতে কাগজটা দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর মেয়েটা ঠিকানাটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি ব্যাপার? এতে তো আমাদের বাড়ির ঠিকানা লেখা আছে। সোজা গিয়ে ডান দিকে যাওয়ার পর 3 নম্বর বাড়িটা। ধন্যবাদ আপু। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? নাম দিয়ে কি করবেন? যান বলছি এখান থেকে। ওরে বাবা, কি রাগ! মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা খেয়ে ফেলবে। এই সামান্য কথায় এত রাগ দেখাতে হয় নাকি? আচ্ছা, যাই হোক, এবার আপনাদের পরিচয় দিয়ে নেই। আমার নাম আরিয়ান আরমান। গ্রাম থেকে শহরে এসেছি লেখাপড়া করার জন্য। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। এখানে বাবার এক বন্ধুর বাড়িতে থাকবো। ওনারা নাকি খুব বড় লোক। পরিবার বলতে আছে মা বাবা আর ছোট একটা পিচ্চি বোন। আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসলাম। বিশাল বড়, এত বড় বাড়ি খুব কমই দেখেছি। যেই গেট দিয়ে ঢুকতে যাব, দারোয়ান পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার? এভাবে কিছু না বলে হুট করে ঢুকে পড়েছেন কেন? আসলে এই বাড়ির মালিকের সাথে কথা আছে, উনি আমাকে আসতে বলেছে। 1 মিনিট দাঁড়ান, আমি স্যারকে ফোন দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখতে পারেন। তারপর দারোয়ান ফোন দিল। হ্যালো স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসেছে আর আপনার খোঁজ করছে। ওকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আপনাকে ভেতরে যেতে বলেছে। তারপর আমি ভিতরে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখি একটা লোক ভিতরে বসে পত্রিকা পড়ছে। আমাকে দেখেই দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিই কি জামালের ছেলে? গ্রাম থেকে এসেছো? জি আঙ্কেল। তা বাবা বাইরে কেন, ভিতরে আসো। তারপর ভিতরে আসলাম, ওনার সাথে বসলাম। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। আপনি কেমন আছেন? এভাবে আঙ্কেলের সাথে বসে কথা বলছিলাম, কোথা থেকে একটা মহিলা এসে বলল, কি গো, তুমি কার সাথে কথা বলছো? তোমাকে বলেছিলাম না বাড়িতে মেহমান আসবে। ও কি তোমার সেই বন্ধুর ছেলে? হুম, এবার থেকে ও আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, ভালো, যেমন তোমার ইচ্ছে। এখন যাও তো, ওকে ওর রুমটা দেখিয়ে দাও। বেচারা অনেক দূর থেকে এসেছে। বাবা, তুমি আমার সাথে আসো। তারপর ওনার সাথে উপরে গেলাম। আমাকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। আমি রুমে ঢুকে তো অবাক। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ও, আমি তো ভুলেই গেছি, বাড়িতে একটা ফোন করতে হবে। তারপর আম্মুর কাছে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তুই ঠিক মতো পৌঁছাতে পেরেছিস তো? আমি এখন ওনাদের বাড়িতে আছি। শোন, ওখানে গিয়ে কোনো রকম শয়তানি করবি না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি। পেতনিটা কোথায়? এই তো আমার পাশেই আছে। তুই চলে যাওয়ার পর থেকেই মন খারাপ করে বসে আছে। আচ্ছা, ওকে ফোনটা দাও। এই নে ধর, তোর ভাইয়া কথা বলবে। ও হাত থেকে ফোনটা নিল। তা আমার পেতনি বোনটার কি হয়েছে? মন খারাপ কেন? আপনাদের তো ওর নাম বলতেই ভুলে গেছি। ওর নাম হচ্ছে রাজিয়া। এবার ক্লাস 10-এ পড়ে। তুই আবার আমাকে পেতনি বললি? তা তোর মন খারাপ কেন বল? তোর জন্য। ভাইয়া, তোকে অনেক মিস করছি। আমিও তো আমার বোনটাকে মিস করছি, কি করব বল। এই ছাড়া তো আর কোনো উপায় নেই। লেখাপড়া তো তুই এখানে থেকেও করতে পারবি। শহরে যাওয়ার কি দরকার ছিল? দরকার আছে, তুই বুঝবি না। এখন আর মন খারাপ করতে হবে না। আর শোন, কারোর সাথে কোনো দুষ্টামি করবি না। এই কথাটা আমার তোকে বলা উচিত। আচ্ছা ঠিক আছে, আমিও কোনো দুষ্টামি করব না। বাবা বাড়িতে নেই। তোকে এগিয়ে দেওয়ার জন্য বের হলো যে এখনো বাড়িতে আসে নাই। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিয়ে যেই পিছনে ফিরলাম, আমি তো যেন আকাশ থেকে পড়লাম। রাস্তায় যে মেয়েটির সাথে দেখা হয়েছিল ও আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ও এই বাড়িতে কি করছে? আপনি এই বাড়িতে? আজব তো, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? আপনার বাড়ি মানে? কই, তখন তো কিছু বলেননি। বলি নাই, বলার প্রয়োজন মনে করি নাই। এবার কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই জানতে পারিস। তোর মতো খ্যাতকে আমি আমার নাম বলবো না, অন্য কারো থেকে জেনে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে। আপনি কথায় কথায় এমন রেগে যান কেন? চুপ, বেশি কথা না বলে এখন নিচে আয়, তোকে ডাকছে। এই বলে চলে গেল। না, মেয়েটার দেখছি অনেক তেজ। না,
এর থেকে দূরে দূরে থাকতে হবে। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম।